আমরা এসে পড়েছি বারবিকিউ নেশনে। এন্টার করছি, কি মজা যে লাগছে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আজকের দিনটা ছিল একেবারেই অন্যরকম। কোনো ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল না, কোনো বিশেষ অনুষ্ঠানও নয়, শুধু একজন প্রিয় বন্ধুর জন্মদিন উপলক্ষে একসঙ্গে কিছুটা সময় কাটানো। আর সত্যি বলতে কি, জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলোর জন্য খুব বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রিয় কিছু মানুষ একসঙ্গে থাকলেই সেই সময়টা হয়ে ওঠে বিশেষ। আজ আমাদের এক বন্ধুর জন্মদিনের সেলিব্রেশন, সেই উপলক্ষে আমাদেরও ইনভাইট করা হয়েছিল বারবিকিউ নেশন রজৌরি গার্ডেনে। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকটি ফ্যামিলি ছিল, অর্থাৎ ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদারই বলা যায়। রেস্টুরেন্টে ঢোকার আগে থেকেই কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ আমরা জানতাম আজ শুধু খাওয়া দাওয়া নয়, অনেক গল্প হবে, অনেক হাসাহাসি হবে, অনেক পুরনো কথা মনে পড়বে। আর এই যে একসঙ্গে বেরোনো, একসঙ্গে বসা, একসঙ্গে খাওয়া, এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু আমাদের জীবনে সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন কত কাজ করি, কেউ অফিসে ব্যস্ত, কেউ ব্যবসায়, কেউ সংসারের কাজে, কেউ পড়াশুনোয় বা নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত। প্রত্যেকেরই নিজের নিজের ব্যস্ততা আছে, কিন্তু তার মধ্যেও যদি কখনো বন্ধুদের সঙ্গে কয়েক ঘন্টা মন খুলে হাসতে পারি, গল্প করতে পারি, একসঙ্গে খেতে পারি, সেই সময়টা যেন সমস্ত ব্যস্ততার মধ্যে একটা ছোট্ট বিরতি এনে দেয়। আজকের আয়োজনও ঠিক সেটাই ছিল। ভেতরে ঢুকেই চারপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল, আর তারপর শুরু হলো আসল আনন্দ, খাওয়া দাওয়া। এখানে বাফেটের সবচেয়ে মজার ব্যাপার হলো নিজের পছন্দ মতো বিভিন্ন ধরনের খাবার নেওয়ার সুযোগ, আর টেবিলের সেই লাইভ গ্রিলের ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং। তবে আজ শুধু খাবারের হিসেব রাখলে চলবে না, কারণ আজকের আসল অ্যাট্রাকশন ছিল আমাদের বন্ধুত্ব, আড্ডা আর হাসি। কেউ গল্প করছে, কেউ মজা করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ খাবার নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে একটা প্রাণবন্ত পরিবেশ। আর বার্থডে সেলিব্রেশন হলে তো কথাই নেই। একজন বন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে এতগুলো পরিবার একসঙ্গে হয়েছে, এটাই তো আসলে সবচেয়ে সুন্দর ব্যাপার। জন্মদিন মানে শুধু কেক কাটা নয়, জন্মদিন একটা উপলক্ষ যার মাধ্যমে আমরা প্রিয় মানুষটির সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি। আর এই ধরনের সোশ্যাল গ্যাদারিংয়ের একটা সুন্দর দিক আছে। আমরা যখন আপনজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাই, হাসি আনন্দ করি, নিজেদের কথা শেয়ার করি, তখন মনটা অনেক হালকা হয়। মানসিক চাপ কিছুটা কমতে থাকে, একাকিত্বের অনুভূতিও কমে, আর নিজের মানুষগুলোর সঙ্গে কানেকশান আরও গভীর হয়। আমাদের শরীর আর মন কিন্তু একেবারে আলাদা কিছু নয়। মন ভালো থাকলে তার প্রভাব আমাদের শরীরের ওপরেও পড়ে। আনন্দের সময় শরীরে কিছু স্বাভাবিক রাসায়নিক পরিবর্তন হয়, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে। তাই মাঝে মাঝে নিজের ব্যস্ত জীবনের মধ্যে এমন আনন্দের সময় বের করে নেওয়াও প্রয়োজন। অবশ্যই তার মানে এই নয় যে সব সময় বাইরে গিয়ে খেতে হবে। বাড়িতে বসে পরিবারের সঙ্গে গল্প করা, বন্ধুদের সঙ্গে হাঁটতে যাওয়া, একসঙ্গে চা খাওয়া, এসবও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আসলে আনন্দের জন্য খুব দামি কিছু দরকার হয় না, দরকার হয় কিছু প্রিয় মানুষের আর কিছু সুন্দর সময়। আজকের এই সেলিব্রেশনে খাবার ছিল, কিন্তু তার থেকে বেশি ছিল হাসি, ছিল পুরনো দিনের গল্প, ছিল একে অপরকে নিয়ে মজা করা, ছিল একসঙ্গে ছবি তোলা, আর ছিল সেই চেনা বন্ধুত্বের উষ্ণতা। খাবারের দিক থেকেও আজকের আয়োজন বেশ জমজমাট ছিল।
একটার পর একটা খাবার, নানা ধরনের পদ আর শেষে ডেজার্ট, সব মিলিয়ে বেশ একটা ফিস্ট বলা যায়। আর বাফেটের একটা মজার ব্যাপার হলো নিজের পছন্দ মতো খাবার বেছে নাও, ফলে প্রত্যেকের প্লেটেও নিজের নিজের পছন্দের খাবার সাজানো দেখলাম। কেউ একটু এটা নিচ্ছে, কেউ ওটা একটু নিচ্ছে, হয়তো ভাবছে আর একটু নেব কি না। এভাবেই কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর ধীরে ধীরে সেলিব্রেশন শেষের দিকে এগোলো। সব শেষে যখন আমরা ডেজার্ট খাচ্ছিলাম তখন ভাবলাম এটা একটা শুধু রেস্টুরেন্ট ভিজিট ছিল না, আজকের দিনটা ছিল বন্ধুত্বকে আরেকবার সেলিব্রেট করার। জীবনে আমরা অনেক কিছু অর্জন করতে চাই, ভালো কাজ, ভালো ভবিষ্যৎ, ভালো জীবন সবই চাই, কিন্তু সেই সব কিছুর মাঝেও যদি আনন্দ ভাগ করে নেওয়ার মতো কিছু মানুষ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আজ আসি, বাই বাই, আবার দেখা হবে।